কি হলো? কিছু না। কাছে আসছো না, দূরে দাঁড়িয়ে আছো তাই? কোথায়? কাছেই তো আছি। ও, তা এত রাত হয়েছে, ঘুমাবে না? হ্যাঁ, এই তো স্নান করে এলাম। এত রাতে আবার স্নান করলে কেন? স্নান করতেই হলো, আজকে স্নান না করে যে পারতাম না। ও, স্নান না করে পারতে না মানে ওই গ্রামের মেলাটাই বোধহয় খুব ধুলো টুলো ছিল। হ্যাঁ, আসলে স্নান করে তোমায় খুব ভালো দেখাচ্ছে, পবিত্র লাগছে সত্যি। আজ আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম সমুদ্র, আমি তোমাকে কথাটা বলতে পারছি না। হয়তো কথাটা বললে তুমি আর আমার দিকে তাকাবে না, কোনোদিন আমার দিকে তাকাবে না। কিন্তু বিশ্বাস করো, আমার কোনো দোষ ছিল না। আমি যা করেছি আমার অজান্তে করেছি। শুধু তাই না, আমি তার সাথে সাথে আরো একটা ঘটনা ঘটিয়েছি সমুদ্র। আমি বাধ্য হয়েছি একজনকে ছুরি দিয়ে আঘাত করতে। আমি আমি দেখেছি, আমার চোখের সামনে তার পিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল, কিন্তু আমার কিচ্ছু করার ছিল না। আমার নিজের সম্মান বাঁচাতে এছাড়া আর অন্য কিচ্ছু করতে পারিনি আমি। তোমার কি হয়েছে বলো তো? ভাবছোটা কি? না, কি ভাববো? না, ভাবছো তো বটেই, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু সেটা কি? মানে ওই গ্রামে যেখানে গেছিলে সেখানকার মেয়েদের কাজকর্ম থেকে খুব ইন্সপায়ার? তাই ভাবছি। এই কি হয়েছে বলো তো তোমার? তুমি একদম কিন্তু এরকম থাকো না। আর যে কঙ্কাবতী বাড়ি থেকে গেল আর যে কঙ্কাবতী বাড়িতে ফিরলো, দুজনের মধ্যে প্রচুর তফাৎ। কেন তফাৎ হতে যাবে? কোনো তফাৎ নেই। এখন তুমি যদি জোর করে তফাৎটা তৈরি করো